ব্যাপারটা আমিও মানে দেখা মাত্র একদম অবাক হয়ে গেলাম। তবে 20 লাখ টাকাটা অনেকটাই কম হয়ে গেছে রেঞ্জটা। তো প্রাইসটা আর কি, প্রাইসটা যদি আরেকটু বাড়িয়ে দেওয়া হতো, 20 লাখের জায়গায় যদি 2 কোটি যেত, তাহলে মনে বিশাল বড় কিছু অ্যামাউন্ট ডিমান্ড করা হয়েছে আমার থেকে, মানে একটা হিল ডিভোর্স বা কেসকামারি সব মেটানোর জন্য বড় একটা অ্যামাউন্ট আমাকে দিতে হবে, এটা বলেছে। রিসেন্ট, খুব বেশি দিন হয়নি, হয়তো 4-5 দিন কি সপ্তাহখানেক হয়েছে, এরকম একটা প্রপোজাল আমার কাছে এসছে। তবে দেখো, সোনা গয়না গেল আমার, টাকা পয়সা গেল আমার, এগুলো সব লুটে নিয়ে গেছে। তারপরে কেস কামারিতে বড় একটা অ্যামাউন্ট আমার গেছে, বেশ বড় সড়ো একটা অ্যামাউন্ট। তো তারপরে দরকার নেই আমার ডিভোর্স, আমার দরকার নেই, পরিষ্কার আমি সবার সামনে বলে দিচ্ছি, একদম অন ক্যামেরা, ডিভোর্স আমার দরকার নেই। এই ডিমান্ড যদি থাকে, আমি সারা गजब बेइज्जती है। रुको जरा, सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का, आराम। এই কথাটা মনে আছে তোমাদের? শুধু 20 লাখ টাকা কেন, 2 কোটি টাকা দিলেও তার ছেলেকে ছাড়া সে অন্য কিছু চাইবে না। এই কথাটা মনে আছে তো? কি মনে নেই তোমাদের? সত্যি তোমরা এত ভুলে যাও কেন? ভুলে যাও কেন? সেইটাই অ্যাপ্লাই করেছে। 2 কোটি টাকা, 2 কোটি টাকা চেয়েছে। তাহলে এই যে ভাঙা টিন 2 কোটি টাকাই নেবে, মানে ডিভোর্স দিতে গেলে কিন্তু 2 কোটি টাকাই দরকার। সেটা কিন্তু 5 মাস আগেই বলে দিয়েছিল, তাই তো? তাহলে সন্দীপকে কেন আমরা বলবো যে সে কন্ট্রোভার্সি চাইছে? কেন? সে কি উচিত কথা বলতে পারে না? গত 3 দিন থেকে 4 দিন আগে যখন তার সঙ্গে মানে এই জিনিসটা নিয়ে কথোপকথন হয়, সেটা আমি জানি উকিলের মাধ্যমেই হয়েছে, তো সেখানে কিন্তু এই টাকাটার গল্পটা এসেছে। তাহলে এইবার একটা চিন্তা ভাবনা করো তো, যে এই যে ঢপবাজ মহিলাটা, আমাদের সঙ্গীতা ম্যাডামকে সবাই এখানে ঢপবাজ বলে, আবার এই ঢপবাজের কাছে সবাই এসে ম্যাডাম বাঁচন, ম্যাডাম বাঁচন, ম্যাডাম এটা করবেন না, ম্যাডাম ওটা করবেন না। সত্যি এই ঢপবাজ কথাটা খুব ভালো লাগে না বলতে? নিজেরাই ঢপের চপ খেয়ে বসে থাকে, অথচ সঙ্গীতা চক্রবর্তীকে ঢপবাজ বলে বিশাল আনন্দ পায়। হারে বলি, তোর ওই বক কি বাজ? আজ বলবো অ্যাকচুয়ালি তাই। হ্যাঁ, তোর ওই বক কি বাজ একটু বলবি? আমরা তো জানি ওর খুব মানে চুলকনি আছে, বুঝেছিস? সুসুরানি চুলকনি বলে না, সেটা আছে। আজ থেকে 5 মাস আগে যেই মহিলা বলছিল তার ছেলে দরকার, তার কোনো টাকা পয়সার দরকার নাই, আবার আজ থেকে 4-5 দিন আগে সে বলছে আমার এত টাকা লাগবে তবেই গিয়ে আমি ডিভোর্স দেব। তো সন্দীপ মুখার্জি বলে দিল যে আমার ডিভোর্স চাই না, তুই যা খুশি তাই করে নে। এই কথাটা বললো। কেন বললো? ব্যাপারটা তো এখানেই, তাই না? তো এই যে হচ্ছে ভাঙা টিম, অনেক বড় এক সময় অনেক বড় কথা বলতো, অনেক বড়। তার কুত্তাগুলো এখন পোষ্য কুত্তাগুলো, তার কুত্তাগুলো কমেন্ট বক্সে গিয়ে এখন সন্দীপের কমেন্ট বক্সে এখন বড় কথা লিখে আসছে। তা বলি কি, যে সন্দীপ এইসব পাত্তাও দেয় না। সন্দীপের কাছে তার অমূল্য ধন, তার ছেলে আছে, তাই তো? তাই ক্ষমতা হয়নি কিন্তু এই ভাঙা টিনের তার বাচ্চাকে নেবার। কেননা সে তার কাম লালসার জন্য বাড়ি থেকে মানে বেরিয়ে গেছিল তার নাগরের জন্য, এবং সেই নাগর কোথায়? সেই নাগরের জন্য কিন্তু বেরিয়ে গেছিল। তার কাছে কথাগুলো ইম্পর্টেন্ট ছিল, সোনা দানা গয়না গাটি টাকা পয়সা এইগুলো ইম্পর্টেন্ট ছিল, এবং তার বাবা গিয়ে কিন্তু রীতিমতো মার দিয়েছিল সন্দীপকে। তাহলে তখন কেন কেস করেনি আমাদের সন্দীপের লিগাল টিম? কেন কেস করেনি? আমার তো বলবো তখন একটা এর বাবার প্রতি একটা আচ্ছা করে কেস দেওয়া দরকার ছিল, যে বাড়িতে ঢুকে অত্যাচার করে সব জিনিসপত্র নিয়ে গেছে, তারপরে ছেলের বাবাকে আচ্ছা করে পেদিয়েছে। তাহলে এইটা কেন করেনি? আমি তো এটাই ভাবছি সন্দীপ, তোমার লিগাল টিম কেন এইসব করেনি?
মানে কেন এই কেসগুলো করেনি? এই যে একটা মামলা হতো, তাহলে কেন এইগুলো করেনি? কেননা দরকার ছিল। দরকার ছিল কি ছিল না বলো তো? হ্যাঁ, সবটাই বলবো। ঢপবাজের ঢপবাজ ঢপবাজ হচ্ছিস তোরা, বুঝলি? তাই ঢপের চপ খাওয়ার মানে অভ্যাস আছে তোদের, তাই জন্য এই ধরনের ঢপবাজ কথাটা উঠে আসে, বুঝলি? যত সব। তো চলো ভিডিওটা শুরু করি, অনেক কিছু বলবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। কথাটা হচ্ছে যে 5 মাস আগে যেই মা বলেছিল 20 লক্ষ নয় 2 কোটি টাকা দরকার, সেই মা 5 দিন আগে রীতিমতো সন্দীপকে এই কথাটা কি করে বলল? মানে সন্দীপকে এই যে বলল যে আমার এত টাকা দরকার, আর সন্দীপ সেটা বলল যে আমি টাকা দেব না, আমার ছেলের ভবিষ্যৎ আছে। কথাটা কিন্তু সত্যিই মারাত্মক জিনিস। আমি সেদিনকে ভুলে গেছিলাম এই কথাটা বলতে। আজকে এই কথাটা আমার কোথাও না কোথাও মনে পড়লো। হারি, ওর টাইটেলে লিখেছিল, ওর টাইটেলে এবং ওর ইয়েতে লিখেছিল যে সন্দীপ যে আমার ছেলেকে আমি চাই, আমার কোনো টাকা পয়সা চাই না, আর যতই হোক না কেন আমার ছেলেকে, মানে আমি ডিভোর্স দেওয়ার জন্য আমি টাকা পয়সা নেব না, আমার ছেলেকে নেব। তাই এই কথাটা কোথায় গেল আসলে? মানে সবাই ভুলে গেছো এই কথাটা, নিশ্চয়ই সবাই ভুলে গেছো, যখন দিদিভাইকে ঢপবাজ করে অনেক কিছু বলছিল। তা ওই তো বললাম না যে দিদিভাইয়ের এটা গায়েও মাখে না। কেন বলছি বলো তো? তার কাজই আলাদা, তাই কে ঢপবাজ বললো, কে ঢপের চপ খেয়ে বসে আছে সেটা সবাই জানে। ওই নিজের গেরে মানমে ঝাঁককে দেখো, নিজের চরিত্রটা নিজের মুখেই আসে, তাই চরিত্রটা যেমন তেমনি মুখেই সেরকম আসছে। এবং আমি তো জানি মিনা, এই যে মিনা বলছি, ভাঙা টিন, তোর যে চরিত্র সেটা তুই জানিস, যার কারণে নিজেই ঢপের গল্প লোককে শোনাস। তাই ঢপের গল্প কিন্তু এখনো পর্যন্ত লোককেই শুনিয়ে যাচ্ছিস। হ্যাঁ, ওই জন্য তো ভিডিও দিতে পারছিস না। আজকে দেখ, লুকিয়ে চুপিয়ে তুই ছেলেকে না বাড়িয়ে নাই, কিন্তু তোর হচ্ছে টাকা দরকার। কেননা তোর লাইফটা সেটেল করতে হবে। তো জায়গা জমি নিয়ে ফ্ল্যাটের পর ফ্ল্যাট ভাড়া নিয়ে কী লাভ? এখন জায়গা জমি নিয়ে এখনও সেখানে গিয়ে একদম থাকতে হবে। তো তোর তো বাপ ভিখারি, তোর বাপ নাকি সেই চাকরি বাকরি করে, তোর বাপ তো ভিখারি, যার কারণে তোকে তোর বাপকে টাকা দিয়ে চালাতে হয় নিজের সংসারটা। আমরা কেউ বুঝি না, কেউ বুঝি না আমরা। সত্যি মানুষ বটে তোরা, সত্যি। তো এই মহিলাটা কিন্তু বলেছিল, তাই ছোট্ট করে এই ভিডিওটা করছি। এই মহিলাটাই বলেছিল যে আমি 2 কোটিতে নয়, মানে 20 লাখে নয়, 2 কোটি দরকার। তাই 2 কোটি দরকার, সেই 2 কোটি টাকাই চেয়েছে সন্দীপের কাছ থেকে। তাই জন্য তো সন্দীপ বলছে যে আমার ডিভোর্স দেওয়ার দরকার নেই, আমার টাকাটা থাকলে আমি আমার ছেলেকে রীতিমতো নিজের একটা স্থান গঠিত করে দিতে পারবো। সত্যি সন্দীপ এটাতে খুব ভালো কথা বলেছে। এমনি বলেনি, যে বুঝতেই পেরে গেছে, সে সারা জীবনই এই জিনিসগুলো বুঝতে পারছে যে আজকে যদি আমার ছেলেকে আমার ভবিষ্যৎটা না গড়ে দিতে পারি, তাহলে পরবর্তীকালে গিয়ে এখনকার মানুষের চাকরি বাকরি নেই, শিক্ষিত হয়ে চাকরি বাকরি না করেই ঘরের মধ্যেই সব ছোটোখাটো আর কি বলে বেসরকারি চাকরি বাকরি করছে। সেক্ষেত্রে সন্দীপ বুঝতেই পেরেছে যে আজকে যদি চাষবাস করে তাহলে বেশ চাষবাসের মানে সবজি টবজি তো খেতে পারবে ঘরের, আর বাদবাকি টাইমটা সে তার কাজ করবে। এটা কিন্তু বুঝেই গেছে, যার কারণে বলেছে ডিভোর্সটা দেওয়ার দরকার নেই। মানে নেই, তোকে ডিভোর্স দেওয়ার থেকে না দেওয়াই ভালো। তুই ঝুলে থাক, তুই তোর হচ্ছে চুলকানি মিটাতে থাক, তোর ওই যে নাগর নিয়ে পোস্টি নষ্টি করতে থাক। আর কে ভালো আর কে ঢপবাজ এটা ক্লিয়ার হয়ে গেছে। অথচ যাকে বলছিস ঢপবাজ, সে কিন্তু অনেক কিছু দেখিয়েও দিয়েছে, তাই না? তাই ওই এই সঙ্গীতা চক্রবর্তীর কাছে সবাই এসে হাত পায়ে ধরে, হ্যাঁ, যে আমাকে এই কাজটা করে দিন ম্যাডাম, বাঁচান ম্যাডাম, আমি আপনার বাঁচান। মানে এই যে সবাই যারা বলছে না যে ঢপবাজ, তারা নিজেই একটা ঢপের চপ, যার কারণে এসব কথাগুলো বলে। সত্যি মানে যাচ্ছে তাই, মানুষকে কিভাবে অপমান করতে হবে, অপদার্থ করতে হবে ভালো করে জানে। হ্যাঁ, মেয়েদেরকে অপমান করেই তারপরে সব কিছু করতে হবে। একটা মেয়ে হয়ে তুই নিজেই একটা ঢপের চপ,
আলু মানে কুমড়ো, তা আবার অন্যকে বলিস, মানে নিজের স্বপ্ন পরকে দেখাস। যত সব, সত্যি নিজেদের কেচ্ছাগুলো বল এখানে বল। তোর বাড়ির কেচ্ছাগুলো বলছিস না ভাঙাটিং। আর যারা যারা বলছিস ওই যে হিম্বা কিম্বা বলছি, যে নিজেরগুলো বল, বুঝলি? নিজে তো একটা মানে কাগজের ঢোপ ফাটাত করে ফাটিয়ে দিলেই ব্যাস হয়ে গেল, চপের চুল বেরিয়ে আসবে, বুঝেছিস? আর চপ খেতে হবে না। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এইটাই বলার জন্যই এখন সন্দীপকে অনেক টার্গেট করা হচ্ছে। সন্দীপকে নিচে নামানোর টার্গেট, সেটা জানি আমি। কমেন্ট বক্সে রীতিমতো টিনের হচ্ছে যত মানে শুভাকাঙ্ক্ষী যাকে বলে, সেই শুভাকাঙ্ক্ষীগুলো গিয়ে হচ্ছে কমেন্ট বক্সের রীতিমতো উল্টোপাল্টা বাজে কথা বলছে। এমনকি ছেলেটার উপরেও দেখছে না, ছেলেটা তো এই ভাঙাটিনেরও, তাই না? একটু ভাবনা চিন্তা করে একটু বলো কথাগুলো, তাই না? ছেলেটা কিন্তু ভাঙাটিনেরও, তাই একটু ভাবনা চিন্তা করো, তাহলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। এই ছেলেটা কিন্তু ভাঙাটিন কখনোই তার হচ্ছে কমিউনিটি পোস্ট বলো, জন্মদিন বলো, ইয়ে বলো, কোনো কিছুতেই কিন্তু কিছু করে না। তাহলে ছেলে করে কেন? ডিভোর্স দিতে গেলে 20 লাখ টাকা দরকার, ডিভোর্স দিতে গেলে 2 কোটি টাকা দরকার, তাই 2 কোটি টাকা কিন্তু নেবার খুব শখ। অনেকে বলছে যে হয়তো সন্দীপ কন্ট্রোভার্সি করার জন্য এই কথাটা বলেছে, তাহলে আমি বলবো ভিতরকার খবরটা নেওয়া দরকার, যে সন্দীপ সত্যিই কি কন্ট্রোভার্সি চাই, নাকি এই কথাটা এমনি বলেছে। সন্দীপ এমনি বলছে, যদি না বলে সোশ্যাল মিডিয়াতে, তাহলে এই জিনিসটা তো নিয়ে অনেক জল্পনা কল্পনা হবে, তাই না? তার থেকে বলে দিয়েছে, বেশ করেছে বলে দিয়েছে। হ্যাঁ, আর ও নেক্সট ভিডিওতে অনেক কিছু বলবো, ঠিক আছে? সন্দীপের বাড়িতে শিবরাত্রি করার জন্য কে এসেছিল? কি সন্দীপ, আসছি পরের ভিডিওতে আসছি, অনেক কিছু বলবো, মানে অনেক কিছু রটছে তো, যার কারণে কিন্তু এগুলো বলতেই হয়, কি বলো? তাই চলো টাটা, বেশি বড় করছি না ভিডিওটা।